আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। ৪৭ আন্দোলন করেছে এই জাতির লোকেরা, তারা সফলতা ছিনে এনেছে। ৫২ ভাষা আন্দোলনে সেদের দেশের আবার জনতারা তারা স্বাধীনতা ছিনে এনেছে, সফলতা ছিনে এনেছে। এরপর ৭১ যখন তারা পাকিস্তান পাক হয়ে যাওয়ার বিরুদ্ধে আন্দোলন করেছে, আন্দোলনে তারা সফলতা ছিনে এনেছে। আবার দেশের দালাল সন্তানেরা, নারী পুরুষ ছাত্র ছাত্রীরা তারা যখন ২০২৪ সালে ৫ আগস্ট আন্দোলন করেছে, স্বাধীনতা ছিনে এনেছে, দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। যারা বলেন ঠিক কিনা? আবার যদি আজকের আল্লামা সাইদ রাহমাহুল্লাহর কথা অনুযায়ী পীর চট্টগ্রাম থেকে এই বাংলাদেশে আটবার ইসলামী আন্দোলন, ইসলামী বিপ্লব আহ্বান করা হয় বিজয়ের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কারা কারা ময়দানে যেতে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখায় না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখনো কিন্তু দেশ শত্রু মুক্ত হয় নাই, ষড়যন্ত্র আছে না নাই? ২ দিন আগে দেখেছেন চট্টগ্রাম কোর্টের ভিতর থেকে একজন ব্যারিস্টারকে তারা কুপিয়ে হত্যা করেছে। ইসকন নামক জঙ্গি সংগঠন করেছে কি করে নাই? জোরে কথা বলতে হবে, করেছে কি করে নাই? ৯৫% মুসলমানের দেশ, কিভাবে সাহস পায় তারা? আমরা একটু ঢিল দিয়েছি তার মানে এই না একেবারে আমরা হাত গুটিয়ে বাড়ি বসে থাকবো। জোরে বলুন ঠিক কিনা? আমরা দেখতে চাচ্ছি কার কি ভাবসা, কে কি করে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এজন্য সতর্ক হতে হবে। আপনাকে আমাকে আরো সতর্ক হতে হবে, সবাইকে সতর্ক থাকতে হবে। ঘরে ঘরে আপনাকে সতর্ক থাকতে হবে, প্রত্যেকটি ঘরে ঘরে নারী পুরুষ সবাইকে সতর্ক থাকতে হবে। যেই স্বাধীনতা এদেশের হাজার হাজার ছাত্র ছাত্রীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আপনার হাতের গোড়ায় এনে দিয়েছে, এই স্বাধীনতাকে আমাদের বৃথা হতে দেওয়া যাবে? আরো জোরে কন্যা খানো যাবে? যাবে না। প্রয়োজন এবার আপনাকে আমাকে ওই শাহাদাতের সারিতে প্রস্তুত থাকতে হবে, রেডি থাকেন। রাজি আছি না নাই? আছি না নাই? আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন হুকুমত কায়েম হবে, আমরা চাই কি চাই না? তাতে যদি আমাদের অসংখ্য ভাইদেরকে আবার শাহাদাত বরণ করা লাগে, আমরা প্রস্তুত আছি। আছি না নাই? এই দুনিয়া খুব ক্ষণস্থায়ী জায়গা। কেউ মরে ক্যান্সারে, কেউ মরে রোড অ্যাক্সিডেন্টে, কেউ আবার আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য শাহাদাত হচ্ছে, শাহাদাত বরণ করতেছে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য শাহাদাত বরণ করতেছে, ঠিক কিনা? আল্লাহ তুমি তাদেরকে স্বাধীনতা, তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তুমি আল্লাহ জান্নাতের মধ্যে দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, অল্প কথা আপনারা বুঝে ফেলেছেন। সে আইন জমিন যার, আইন চলবে কার? রব মানে হচ্ছে আইন দাতা। কি দাতা? যদি বলুন কি দাতা? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। হ্যাঁ হোক এ কথা বলে বাড়ি বসে থাকলে হবে না, আপনাকে কাজ করতে হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, এই কথা যারা বলে, তাই সেই যেই সংগঠন হোক আমরা তার সঙ্গে থাকতে রাজি আছি। ঠিক কিনা? সৎ লোকের শাসন, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন যারা করতে চায়, ইসলামী হুকুমত যারা দেশের জমিনে কায়েম করতে চায়, আমরা তাদের সাথে আছি। যদি আপনি না থাকেন, শুনে নেন, এই কোরআন সাক্ষী, কোরআন হাতে নিয়ে বলছি, আপনার ঈমান নাই, আপনার ঈমান নাই, আপনার ঈমান নাই, জান্নাত কপালে নাই, জান্নাত কপালে নাই, জান্নাত কপালে নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, রব শব্দের বাস্তব অর্থ হচ্ছে মালিক। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে। এবার আসুন ২ নম্বর প্রশ্ন, কবরের ৩ নম্বর প্রশ্ন। মা দিন, এখন যদি আপনি আমি এই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, আল্লাহ ইসলাম, দ্বীন আর ইসলাম যদি আপনি আমি কায়েমের কাজ না করি, যারা করতেছে তাদের সাথে না থাকি,
তাহলে বলুন তো দেখি, কোরআনের কিছু মানলাম না, যেগুলো মানলে পকেট ভারী হয়, মানুষ সালাম দেয়, মানুষরা ভালোবাসে, বাড়ি নিয়ে দাওয়াত করে খাওয়ায়, ওইগুলো মানলাম। যেগুলো মানলে জেলের ভয় আছে, মামলার ভয় আছে, হামলার ভয় আছে, পা যাওয়ার ভয় আছে, জীবন যাওয়ার ভয় আছে, এগুলো মানলাম না। আপনি আমি পরিপূর্ণ ইসলাম মানা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের কিছু আয়াত মানবে আর কিছু মানবে না, তা হবে না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না, ঠিক কি না? কোরআনের কিছু আয়াত মানবে আর কিছু তুমি মানবে না। কোরআনের কিছু আয়াত মানবে আর কিছু তুমি মানবে না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। কথা কি ঠিক আছে? সম্পূর্ণ কোরআনী সংবিধান যার আংশিক না মানিলে হবে কি তার মান রে, হবে কি তার মান? সিঙ্গেল হক মুসলমান হলে চলবে না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না, ঠিক কিনা? তাহলে কি করতে হবে? আপনাকে আমাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। কোরআনুল কারীমে যত হুকুম আছে সব আপনাকে মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে দাখিল হও। কিছু মানবা না, এটা হবে না। যদি আল্লাহর জান্নাত পেতে চাও, পরিপূর্ণভাবে তোমাকে ইসলাম মানা লাগবে, তাই ছাড়া কিন্তু জান্নাত পাওয়া যাবে। তুমি তোমার মন মতো ইসলাম মানবা, কোরআন মানবা, তা হবে না। তুমি কিছু জিনিস খ্রিস্টানদের ধর্ম থেকে নিবা, আবার কিছু ইহুদিদের ধর্ম থেকে নিবা, আবার মুসলমানদের ধর্ম থেকে নিবা, নিয়ে জগা খেজুরি করে মানতে চাইবা, এটার নাম কিন্তু মানা হবে না, জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মানা তো দূরে পড়ে থাক, আপনি কিন্তু তলাশি করতে পারবেন না ইসলাম ছাড়া। আপনি অন্য কোন ধর্মে কি আছে কি না আছে মানার জন্য আপনি তলাশি করতে পারবেন না, খুঁজতেও পারবেন না। এটা আপনার নির্দেশনা নাই, কোরআনে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। যদি আপনি এই কাজ করেন তাহলে আপনি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন, আপনার জীবন শেষ, এহ জগৎ শেষ, পরজগৎ শেষ। তাহলে আপনাকে আমাকে এখন কি করতে হবে? ইসলামের যত হুকুম আহকাম আছে পরিপূর্ণভাবে মানা লাগবে, নবী রাসূলুল্লাহ যেমন ভাবে মেনেছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীতে আমি আল্লাহ যত নবী এবং রাসূল পাঠাইছি সবার কাজ ছিল একটা, আনে আবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করা, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতি শক্তিকে কি করা? অস্বীকার করা, তাগুতি শক্তি থেকে দূরে থাকা, বাদ দেওয়া। তাগুতি শক্তিকে যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত ইসলামী কায়েম হোক, ইসলাম কায়েম হোক, ইসলামী আইন বাস্তবায়ন হোক, ইসলামী শরিয়া কায়েম হোক আল্লাহর জমিনে, এটা যারা চায় না তারা হলো তাগুত। এসে যেই দলের লোক হোক, ঠিক কি না? তাহলে আল্লাহর জমিনে আমরা আল্লাহর দ্বীন ইসলামী হুকুমত কায়েম হোক, চাই কি চাই না? চাই। তোরা বলে চাই, চান কি চাই না? চাই। বাংলাদেশে কি কায়েম আছে? না।
আজকে কিন্তু আল্লাহর জমিনে দ্বীন আল ইসলাম কায়েম নাই। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে দ্বীন আল ইসলাম শব্দটা 9 জায়গায় দেখে রেখেছেন। ইসলাম শব্দটা আলাদাভাবে আসছে 2 জায়গায়, আর দ্বীন আল ইসলাম একসাথে আসছে কুরআনুল কারীমে 9 জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন ইশারা দিয়েছেন, প্রত্যক্ষভাবে বলেছেন, অপ্রত্যক্ষভাবে বলেছেন, পরোক্ষভাবে বলেছেন। কুরআনুল কারীমে আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, এই কথাটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 252 জায়গায় আল্লাহ লিখে দিয়েছেন, ইশারা অথবা ডাইরেক্ট। সব ফরজের বড় ফরজ এই কাম করা, অথচ আমরা বলেই শেষ। আমরা মনে করি আল্লাহ পাক আমাদেরকে মনে হয় সন্তানাদি লালন পালন করা, তাদেরকে বিয়ে দেওয়া, বউ বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করা, খাইলাম, ঘুমালাম, টয়লেট করলাম, জীবন শেষ করলাম, হজ করলাম, এবার কবরে চলে গেলাম, মনে হয় আমার জীবন সাকসেস। কিন্তু না, আপনি জান্নাত পাবেন না যতক্ষণ পর্যন্ত এই কাজে আপনি শরীক না হবেন। বলেই সারলে হবে না, আপনাকে শরীক থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত দ্বীন আল ইসলাম কায়েমের কাজে আপনাকে থাকতে হবে, অংশগ্রহণ করতে হবে। তাই যেই সংগঠনের মধ্যে আছে, হোক জামাত ইসলাম, হোক আপনার চরমনায়ের ভাইরা, তাদের সংগঠনে যদি তাদের গঠন প্রণালীতে থাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন হুকুমত বাস্তবায়নের চেষ্টা, সৎলোকের শাসন আপনাকে তাই করতে হবে, সমস্যা নাই। কিন্তু যেই সংগঠনের তালিকার মধ্যে নাই, সংবিধানে নাই, গঠন প্রণালীতে নাই, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম, ওই সংগঠন করা যাবে না। কথা ক্লিয়ার? রাজি আছেন ভাই? আমার ভাইয়ের, আমার 34 বছর জীবনে কোরআন হাদিস লেখাপড়া করে আমি যেটা পেয়েছি আমি সেটাই বললাম। যদি এর বাইরে আপনাদের কাছে কোনো দলিল প্রমাণ থাকে আপনারা নিয়ে আসেন। আল্লাহর জান্নাত তো সহজ না। নবীজি আমার বলেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। জোরে বলেন কয় দল? জোরে কোন? 73 কয় দল? 73 দলে আমার উম্মতরা বিভক্ত হয়ে যাবে। তার মধ্যে একটি দল হবে আল্লাহর জান্নাতি। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই একটি দল কারা? নবীজি আমার বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী। সেই একটি দল হলো তারা যারা আমি নবী, আমার জীবন চরিত্র, আমার জীবন আদর্শ, আমার সাহাবীদের জীবন আদর্শ যারা লালন পালন করবে, ওই একটি দল হলো তারা। আল্লাহু আকবার। আমার নবীজি কি শুধু নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন? আমার নবীকে আল্লাহর জীবনে, আল্লাহর দুনিয়ায় আল্লাহর হুকুমত ইসলাম কায়েমের চেষ্টা করে নাই? করেছে কি করে নাই? নবীজি আমার তাহাজ্জুদের নামাজ দীর্ঘ এত করেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে টিম দিতেন, দিয়ে দেখতেন নবীজি বেঁচে আছেন না মারা গেছে। এত লম্বা সিজদা করতেন নবীজি আমার। সকালবেলা আমার এক হাতে কোরআন আর এক হাতে তরবারি নিয়ে নবীজি আমার 27টি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, সামনে আগায় গেছেন, বলেছে আমি একজন মুসলমান। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, অথচ আমাদের এই খেয়াল নাই। শুধু নামাজ, রোজা, ঈমান, আমল এই নিয়ে মসজিদের মধ্যে পড়ে আসি, আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ মনে করছি জান্নাত চলে গেছি। জান্নাত তোমার মামুর বাড়ির সম্পদ না, চাইলেই পাওয়া যায়। এই কাজ বাংলাদেশে সেই দল করতেছে, যারাই করতেছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন, আইন বাস্তবায়ন, দ্বীন আল ইসলাম বাস্তবায়ন প্রতিষ্ঠার কাজ যারা করতেছে, কায়েমের কাজ যারা করতেছে, তাদের সাথে আপনার কাজ করা লাগবে। আগামী কাল থেকে এই কাজ করবো কি করবো না? রাজি আছে না নাই? আপনি পারলে যেই সংগঠনের মধ্যে আছে সেই সংগঠনে আপনাকে ইনক্লুড হতে হবে, তাদের অন্তর্ভুক্ত আপনাকে হতে হবে। তা না হলে কিন্তু আল্লাহর জান্নাত কোশ্চেন কালেও পাওয়া যাবে না। এবার আসুন, সব ফরজের বড় ফরজ আল্লাহর জমিনে দ্বীন আল ইসলাম কায়েম করা, এটা বোঝায় আমি আলোচনা কভারেজ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলুন তো দেখি, আমার সমাজে, আমাদের এই বাংলাদেশে দ্বীন আল ইসলাম কায়েম অবস্থায় আছে, মুকিম অবস্থায় আছে না মুসাফির অবস্থায় আছে? হ্যাঁ, মুসাফির অবস্থা আছে, কোনো কায়েম নাই। তো যিনি যখন কায়েম হয়ে যায় তখন তাকে মুকিম বলে। আর মুকিমের বিপরীত শব্দ হলো মুসাফির, ঠিক না? মুকিমের দাম বেশি না মুসাফিরের দাম বেশি? কার? মুকিমের দাম বেশি। ভাই, মঈন ভাইয়ের বাসা হলে এই এলাকায়, মঈন ভাই যদি ওই দোকানে যেয়ে বলে আমার 2000 টাকা বাকি দাও,
দিবে কি দিবে না? আমার বাসা হচ্ছে সাতক্ষীরা সদর, আমি যদি বলি ভাই 2000 টাকার বাকি দেন, আমার দিবে? হুজুর কখন যাবেনি, আর বাসা কোথায়, কই আছে কি না আছে, গ্রামে কোন জায়গায় থাকে, আমি তাহলে কই পাবো? এ সমস্যা আছে না নাই? আর যদি বাড়ি আমার নরসিংদীর দিকে হয় তাহলে তো খবরই নাই, হুজুর না হবে না, আপনি একটা চা খেয়ে যান, বিস্কিট খানাই শেষ, ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার ভাইরা, বাংলাদেশে কিন্তু এখনো দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত অবস্থায় নাই, মুকিম অবস্থায় নাই, আছে মুসাফির অবস্থায়। অর্থাৎ আমরা ইসলামটাকে এমন কায়দায় নিয়ে এসেছি, আমরা থাকবো ইসলামের আন্ডারে, আমরা আছি, ইসলাম আছে বরং আমাদের আন্ডারে। আমরা যা ভালো লাগে ইসলাম থেকে তাই নেই, যা ভালো লাগে না আমরা তা নেই না, ঠিক কিনা? এভাবে ইসলাম মানলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? যাবে? যাবে না। আপনার গোটা জিন্দেগি, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ইসলামের ভিতরে ঢুকাই দিতে হবে। ইসলাম যা বলবে আপনাকে তাই করতে হবে, ইসলাম যা নিষেধ করবে আপনাকে তা থেকে দূরে থাকতে হবে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার আসুন, সব ফরজের বড় ফরজ হুজুর আপনি বললেন, তার প্রমাণটা দিয়ে দেন। দ্বীনুল ইসলাম, আল্লাহর জমিনে আল্লাহর ইসলামী হুকুমত কায়েম করা যায় সবচেয়ে বড় ফরজ। আমি সংক্ষিপ্ত সময়ে বলছি, তারপর আলোচনা কভারেজ দেব, শেষ করব। রাত অনেক হয়ে যাচ্ছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই একটু বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি আমার মক্কা নগরীতে যখন দ্বীনুল ইসলাম প্রতিষ্ঠা করতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমার মনে হয় মক্কায় থাকা সম্ভব হবে না, আমি এখন মদিনায় যেতে চাই। তবে একটা দোয়া আল্লাহ পাক তাকে শিখায় দিলেন নবীজিকে। নবীজি বললেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমি মক্কা থেকে মদিনায় যেতে চাই, কিন্তু তুমি আমাকে মদিনায় যাওয়ার পরে সুলতান আর নাসিরা, রাষ্ট্র পাওয়ার, রাষ্ট্র ক্ষমতা তুমি আল্লাহ আমাকে দান করিও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব চলে গেলেন। তার দুনিয়ায় আসার যে টার্গেট ছিল, যে লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, আল্লাহ পাক তাকে দুনিয়াতে যে কোরআন তারপরে নাজিল করেছেন, এই কোরআন নাজিল করার যে লক্ষ্য ছিল, টার্গেট ছিল, সেটা পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ফাতির আয়াত নাম্বার হলো 28। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন সূরা ফাতির আয়াত নাম্বার 28, আল্লাহ পাক সুন্দর করে বলছেন যে আমি আমার নবীকে রাসূলকে পৃথিবীতে পাঠাইছি, তার একটাই কারণ, উদ্দেশ্য হলো এই কোরআন, এই ইসলাম, এই ধর্মকে কি করা, সমস্ত ধর্মের উপরে বিজয়ী করা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত ধর্মের উপরে বিজয়ী করা, তার মানে দুনিয়াতে আরো ধর্ম আছে, সব ধর্মের উপরে ইসলাম নামক ধর্মকে কি করা, কি করা, বিজয়ী করা। নবীজি আমার এই জন্য হিজরত করে চলে গেলেন মদিনায়। মদিনায় হিজরত করে চলে যাওয়ার পর মক্কায়, যেহেতু মক্কার সংসদে নবীজি কোরআন নিয়ে ঢুকতে পারেন নাই, খুব চেষ্টা করেছেন, কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা এরা বসে থাকার কারণে কোরআন নিয়ে নবীজিকে ঢুকতে দেয় নাই। নবীজির হত্যা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কাফেররা এলান জারি করে দিয়েছে মুহাম্মদকে যেখানে পাবে রাতের বেলায় হত্যা করবে। নবীজি আর এক মুহূর্তের জন্য দেরি করলেন না, বাড়ি ছেড়ে দিলেন, আবু বকরকে সঙ্গে নিলেন, মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করে সংক্ষেপ করে দিলাম, নবীজি আমার ইসলাম কোরআনের হুকুমত কায়েম করে ফেললেন। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনের হুকুমত কায়েম হয়ে যাওয়ার পর, নতুন একটা রাষ্ট্র গঠন করার পর, পার্শ্ববর্তী রাষ্ট্র যারা, তারা কিন্তু সবসময় টার্গেট নাই, কিভাবে ক্ষতি করা যায়, দাবায় দেওয়া যায়, আছে না নাই? আজকে দেখতেছে নতুন একটা সরকার গঠন হওয়ার পর, ডক্টর ইউনূসের সরকার, ভারত কিন্তু একটার পর একটা ষড়যন্ত্র করতেই আছে, আছে না নাই? তার মিডিয়া গুলো ষড়যন্ত্র করতেছে, তাদের জঙ্গি সংগঠন তৈরি করে স্কান, তারাও ষড়যন্ত্র করতেছে। সর্বশেষ আপনারা দেখেছেন একটার পর একটা তারা ষড়যন্ত্র করতেছে, নবজাতক শিশুকে কিভাবে, জন্মগত শিশুকে কিভাবে, নতুন জন্ম নিয়েছে কিভাবে মেরে ফেলা যায়।
আবার সেই জালিমকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়? মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, মদিনার কিছু ইহুদি চক্র, তারা উভয়ে মিলে সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদের এই নবজাতক নতুন গঠিত রাষ্ট্রকে কিভাবে ধ্বংস করা যায়, এই প্ল্যান পরিকল্পনা তারা একের পর এক করতে আছে। হঠাৎ করে তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা অতর্কিত হামলা করব মদিনাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে চলে গেছে। গোয়েন্দা বিভাগের মাধ্যমে নবীজি আমার জানতে পারলেন মক্কা থেকে নতুন আবার একটা আক্রমণ হওয়ার সম্ভাবনা। সঙ্গে সঙ্গে নবীজি আমার সাহাবাদেরকে নিয়ে একটা গোপন বৈঠক ডাক দিলেন, রুদ্ধদ্বার বৈঠক। যেই বৈঠকের সময় সব দরজা জানলা বন্ধ, কোনো সাংবাদিকও সেখানে ঢুকতে পারবে না। নবীজি বললেন, সাহাবারা আমার, কি করা যায় তোমরা পরামর্শ দাও। অতর্কিত হামলা আমাদেরকে রুখে দেওয়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবা পরামর্শ দিলেন, নবী হে, পূর্ববর্তী একটা ইতিহাস আমি পড়েছি, এইভাবে যুদ্ধ করার কারণে, এইভাবে খন্দক অর্থাৎ ক্যানেল খনন করার কারণে সীমানা বরাবর কাফেররা যখন ঢুকবে আর একটা সীমানা থেকে আমাদের সীমানায়, ওই যেখানে আমাদের বর্ডার আছে, দেশের বর্ডার, মদিনার বর্ডার, ওই বর্ডার বরাবর আমরা খাল খনন করব, অর্থাৎ খন্দক বানাবো, কুয়া খনন করব, ক্যানেল বানাবো। আল্লাহু আকবার কর। সুন্দর করে আমরা ক্যানেলের উপরে আমরা সুন্দর করে আমরা ঢাকনা দিয়ে দেব, সুন্দর করে পাতা পল্লব দিয়ে। কাফেররা যখন ওদিক থেকে ঘোড়া দাপড়ায় আমাদের সীমানার মধ্যে ঢুকবে, সব ওই ক্যানেলের মধ্যে পড়বে। আমরা যেহেতু এত সৈন্য এখনো প্রস্তুত হতে পারে নাই, নতুন স্বাধীন রাষ্ট্র, আমরা এত ঘোড়া আমাদের নাই, এত তরবারি আমাদের নাই, এত তীর আমাদের নাই, তাহলে আমাদেরকে এই বুদ্ধি মনে হয় যদি কাজে লাগাতে পারে তাহলে মনে হয় আমাদের জয়ী হয়ে যাও, জয়ী হতে পারবো আমরা। যুদ্ধ ছাড়া জোরে বলি আল্লাহু আকবার। এই সাহাবী আর কেউ না, এই সাহাবীর নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ খন্দক এখন পরীক্ষা খনন করতে হবে। নবীজি আমার সকালবেলায় সাহাবাদেরকে বললেন, ফজরের আগে আগে আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়ে তোমরা যার কাছে যা কিছু আছে নে বের হয়ে আসবা, মাটি খনন করা লাগবে। সমস্ত সাহাবারা মাটি খননের জন্য ফজরের পর নেমে গেলেন, কোমরে কাপড় বেঁধে মাটি খনন করতে লাগলেন। বিশাল যেই সীমানা বরাবর কাফেররা ঢুকতে পারে, ওই সীমানা এরিয়া বরাবর বিশাল বিশাল ক্যানেল তৈরি করতে লাগলেন। তৈরি করতে করতে নবীজির কয়েকদিন হয়ে গেছে। একদিন নবীজি আমার ক্যানেল খনন করতে করতে জোহরের টাইম হয়ে গেছে, আজানের। হযরতে বেলালকে বললেন, ওগো বেলাল, তুমি আজানটা দিয়ে দাও। বেলাল আজান দিয়েছে, কিন্তু নবীজি নামাজ পড়লেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, দ্বিতীয় নাম্বার, আসরের নামাজের টাইম হয়ে গেছে। এবার জোহরের নামাজ তো শেষ, আসরের যখন টাইম হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলেন, ও বেলাল, দেরি করো না, দাও আজানটা দিয়ে দাও। আজান হয়ে গেল, কিন্তু নবীজি আসরের নামাজ পড়লেন না। খনন করতে করতে পরীক্ষা, মাগরিবের টাইম হয়ে গেছে। নবীজি আমার কি করলেন, খনন করতেই আছেন, বেলালকে বলেন আজান দাও, কিন্তু নামাজ হলো না। সাহাবেরা কেউ বলতে পারে না, সাহস আছে নাকি নবীজিকে বলার? কোন সাহস নাই সাহাবীদের বলার। নবীজি ইশারার নামাজের টাইম হয়ে গেছে। একজন সাহাবা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কতক্ষণ সহ্য করব, খোদার যন্ত্রণা আর ভালো লাগে না। এই যে জুব্বাটা তুলে দেখালেন, একজন সাহাবা পেটের মধ্যে পাথর বাঁধা। নবীজি আমার সঙ্গে সঙ্গে নিজের জুব্বাটা তুলে দেখায় দিলেন, সাহাবী রে, তুমি আমাকে দেখাও তোমার পেটে একটি পাথর বাঁধা। দেখো আমার পেটে কমপক্ষে 3টা পাথর বাঁধা। আমার এত খোদা। আল্লাহু আকবার কর। নবীজি আমার তারপরেও তিনি কি করতেছেন, পরীক্ষা খনন করতেছেন। ইশারের নামাজের টাইম যখন হয়ে গেছে, সব ফরজের বড় ফরজ যে আল্লাহর জমিনে দ্বীন আল ইসলাম, ইসলামী হুকুমতকে টিকায় রাখা, ইসলামী হুকুমত বাস্তবায়নের চেষ্টা করা, সেটার জন্য আমার এই কথা বলা। আর রাহিকুল মাকতুম, আল্লামা শফিউল্লাহ মুবারকপুরী রাহিমাহুল্লাহ, ওনার কিতাব থেকে আপনারা দেখে নেবেন খন্দক যুদ্ধের কাহিনী। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি আমার ইশারার টাইম হলো, বেলালকে বললেন, বেলাল আজান দাও। বেলাল আজান দিল। আজান দেওয়ার পর নবীজি আমার নামাজ পড়লেন না, আরো বেশিক্ষণ দেরি করলেন। খনন করতে আসেন, খন্দক খনন করতে আসেন। যখন এবার ইশারার নামাজের টাইমটা শেষ হব ভাব,
তখন নবীজি আমার বললেন, সাহাবারা তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে আসো। সবাই তাড়াতাড়ি করে উজু করে হাত মুখ ধুয়ে আসলেন। নবীজি আমার বেলালকে বললেন, ওগো বেলাল, জোহরের আজানটা তুমি দিয়েছিলা, কিন্তু ইকামত তো তুমি জোহরের দাও নাই, নামাজটা পড়ি নাই। বেলাল, তুমি এবার জোহরের ইকামত দিয়ে দাও, নামাজটা আমরা সবাই মিলে আদায় করে নেই। নবীজির ইমামতিতে সাহাবারা জোহরের নামাজ আদায় করলেন। জোরে বলি আল্লাহু আকবার। নবীজি এবার জোহরের নামাজের 4 রাকাত সালাম ফিরায়া বেলালকে বললেন, ওগো বেলাল, আসরের আজান দিয়েছো কিন্তু ইকামত তো দাও নাই। এবার বেলালকে আসরের ইকামত দিতে বললেন। বেলাল আসরের ইকামত দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আসরের নামাজ 4 রাকাত পড়ে নিলেন। সালাম ফিরায়া নবীজি আমার বেলালকে বলতেছে, ও বেলাল, মাগরিবের ইকামত দাও। মাগরিবের ইকামত হয়ে গেল আর নামাজের নবীজি মাগরিবের নামাজটাও পড়ে নিলেন। এবার মাগরিবের নামাজ শেষ হয়ে যাওয়ার পর ইশারের নামাজের ইকামত দিয়ে দিলেন বেলাল। দেওয়ার পর নবীজি ইশারের নামাজটা আদায় করে সালাম ফিরিয়ে নিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে বুঝতে হবে, এই যে আপনাদের সামনে নবীজির জীবন থেকে একটি কথা বললাম, অর্থাৎ নবীজি দ্বীন আল ইসলাম, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত ইসলামকে প্রতিষ্ঠা রাখার জন্য নবীজি আল্লাহর একটা সার্বভৌমত্ব, একটা রাষ্ট্রকে, যেই রাষ্ট্রের মধ্যে হুকুমত কায়েম হয়েছে, ইসলামের কোরআনের রাজ যেখানে কায়েম হয়েছে, সেটাকে টিকায় রাখার জন্য নবীজি ফরজ নামাজকে পিছায়া দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? তাহলে সব ফরজের বড় ফরজ কোনটা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম হুকুমত কায়েম করা, টিকায় রাখা। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং যদি আপনি এটা পারেন, এই কাজে যদি আপনি অংশগ্রহণ করতে পারেন, তাহলে কবরে যখন বলা হবে মা দিনুকা, তোমার দিন কি, তখন তুমি বলতে পারবে দ্বীন আল ইসলাম। আল্লাহ, আমি এই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য আমি চেষ্টা করেছিলাম, আমি অংশগ্রহণ করেছিলাম, হয় নাই, আমি কি করব? ঠিক না? কিন্তু এই চেষ্টা আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এবার 4 নম্বর প্রশ্ন করা হবে, রাসূলের সুন্দর জামাল চেহারা আপনার সামনে দেওয়া হবে, দিয়ে বলা হবে যে দেখো তো এই লোকটাকে তুমি চেনো কিনা? প্রিয় ভাইরা আমার, যদি আপনি আমি রাসূলকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে চিনতে পারবো। কিছু লোক আছে দাড়ি দেখলেই গালিগালাজ করে, অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে তাকায়, আড়ে আড়ে তাকায়, ওর ভালো লাগে না, ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? টুপি দেখলে সহ্য হয় না। এই সমস্ত মানুষ নাম মুসলমান, আব্দুর রহমান, আব্দুর রহিম, কিন্তু ভিতরে নাস্তিক্যবাদ লালন করতেছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না, মহব্বত করে না, দাড়ি পছন্দ হয় না, টুপি ভালো লাগে না, হুজুর দেখলেই অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কথা কয়, আছে না নাই? কথা কন না কেন ভাইরা? নানান গালিগালাজ, আধুনিক ভার্সনে গালিগালাজ করে আলেমদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই সমস্ত কাজ যারা দুনিয়ায় করে, ওরা যখন আমার রাসূলের চেহারা দেখবে, ওই অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কথা বলা কবরেও বলবে। কারণ দুনিয়ায় তো এইগুলো ভালোবাসতো না, দাড়ি পছন্দ হতো না, নবীর চেহারা দাড়ি মোবারক আছে না নাই? কথা কয় না পাবলিক? আছে না নাই? দাড়ি দেখলেই কবেটা যে রাজাকার রাজাকার লাগে, আছে না নাই? হ্যাঁ, আছে না? আছে। তাহলে যদি আপনি বলতে না পারেন নবী ওনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কিন্তু আপনার খবর হয়ে যাবে এটা না বলতে পারলে। এজন্য যতদিন বাঁচবো আমরা রাসূলের মহব্বত, রাসূলের প্রেম, ভালোবাসা, দাড়ি, টুপি, এগুলো আমরা জীবনে লালন করা, সুন্নাহগুলো আমল করার চেষ্টা করব। জোরে বলি আমিন। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? ইমানদার যারা, এবার 5 নম্বর প্রশ্ন হবে, বান্দা এত কথা তুমি কোথা থেকে পাইলা? তখন বান্দা বলবে করাআতু বিকিতাবিল্লাহ, আল্লাহর কোরআন পড়ে আমি এই কথাগুলো জানতে পেরেছি। সুবহানাল্লাহ। আর যারা বেঈমান, কাফের, মুশরিক, ওরা তো লা আদ্রি লা আদ্রি লা আদ্রি বলতে বলতেই কামসারা, ঠিক কিনা? তখন আর কথা বলতে পারবে? তখন আর 5 নম্বর প্রশ্ন ওদের জিজ্ঞেস করার দরকার হবে? হবে না। এই জন্যে কবরে বেঈমান যারা, কাফের যারা, বেঈমান যারা, এদের প্রশ্ন হবে 4টা, আর ইমানদারদের প্রশ্ন হবে 5টা। আজকে যারা এখানে আমরা আসলাম, এই গোটা কবরের প্রস্তুতি আমরা দুনিয়া থেকে আমাদের সকলকে নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাই বলি আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে। আর দেরি